ওই যে যারা আপনার এই নির্বাচন নিয়ে লাফালাফি করছে, তারা আসলে দেশকে ভালোবাসে না। দেশের নির্বাচনের পরিবেশ হয় নাই, একদমই হয় নাই। আমি সাধারণ ব্যক্তি হিসেবে খুব কষ্ট করে বলি আর কি, নির্বাচনের পরিবেশ বাংলাদেশে একদমই নাই। আরে মানুষের জীবনে নিরাপত্তা নাই বড়, আবার এখানে ইলেকশন তো দূরে কথা। একটা মানুষের জীবনে নিরাপত্তা নাই, ইলেকশন তো অনেক দূরের ব্যাপার। আমি যেটা বলি যে নির্বাচনের থেকে যারা দেশের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা করতেছেন, আল্লাহ কিন্তু আছে। আপনার মিথ্যাবাজি আল্লাহ দেখতেছে, কিন্তু ইম্পসিবল। এ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ইলেকশন করা ইম্পসিবল, ইম্পসিবল। পিয়ার পদ্ধতি, এই পদ্ধতি, ওই পদ্ধতি, মানে কি বলছেন, এই সব পদ্ধতি যদি একলগে মিলান, বাংলাদেশের নির্বাচন হবে না। পরিবেশ করেন, আপনাকে যদি ফেয়ার ইলেকশন করতে হয়, এই ফেয়ার ইলেকশনের পরিবেশটা আপনি দেখান আমাকে, কি পরিবেশ আছে বলেন তো। এই দেশের একটা সমাধান কিন্তু আসতে হবে। যেইভাবে দেশে লুটপাট শুরু হয়েছে আর কি, আর যেইভাবে একজন আরেকজনের ঢিল মারা শুরু করে, আর এদের ঢিল মারাতে আমরা সাধারণ জনগণ ভুল করে থাকি, হতাশ। ব্যবসা বাণিজ্য ঠিক মতো হচ্ছে না, মানুষের লাইফস্টাইল, সবাই কালকে কি হবে ভয় থাকে। আসলে এটা সমাধান একটাই, রাজনৈতিক দল যারা বড় দল বলেন, তাদের অনেকের চরিত্র যদি ঠিক করে, তাদের সাথে সাথে আমাদের প্রশাসনে কিছু লোকজন আছে, তাদের উৎসাহ করে। প্রশাসনের লোকজন করে কি, তাদের দিয়ে কাজ করায়, ভাগাভাগি করে। এই ভাগাভাগি যদি আপনারা বন্ধ না করেন, তাহলে দেশ কোনোভাবেই কোথাও ভালো যাওয়ার কোনো সুযোগ নেই। একটাই, এই টাকার জন্য সব কিছু, শুধু অর্থ আর অর্থ, ওদের স্বার্থ আর কি। স্বার্থটা হলো এটাই যে অর্থ কামায়া জনগণের গলা টিপা কীভাবে আগামীতে ক্ষমতায় আইব আর কি। ক্ষমতায় এলে এই পর্যন্ত যা অবৈধ কাজগুলো করছে সেটা তারা নিজেরা বৈধতা দিব, তারপরে আবার আরেক বুলডোজার চলবে আর কি, নতুন ক্ষমতায় নিয়ে। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি অনুরোধ করবো আর কি, বাংলাদেশে ইলেকশনের পরিবেশ এখনো হয় নাই। আর ওই যে আপনারা কী বলে, ওই যে মিটিং করেন আর কি, সব দলকে ডেকে মিটিং করেন। আর আপনাদের মিটিংয়ের সময় তো সবাই খুব ভালো কথা বলে আর কি, ওদিকে বেরোয়ার পরে আবার চরিত্র এক জায়গায় চলে যায়, একই জায়গায় চলে যায়। আমি তারেক সাহেবের খুব কষ্ট করে বলতে চাই, তারেক সাহেব, ইউ নো মি, আই অলসো নো ইউ। আপনাকে তারা রেসপেক্ট করছে না। আপনাদের দলের কিছু ভাইরাস মোটেও আপনাকে রেসপেক্ট করে না। তারা আসছেই ব্যবসার ধান্দায়। আমি আপনাকে খুব স্ট্রংলি অনুরোধ করব আর কি, আপনি যদি এই ভাইরাস লোকজন যারা দেশের জন্য ক্ষতিকর, আপনাদের দেশে ভালোবাসেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু জনগণ দাবি করছে। মানুষ কথা বলতে সাহস পায় না। কেন পায় না জানেন? ওই যে সন্ত্রাসীরা সাথে সাথে আক্রমণ করে। আমি জনগণের পক্ষ হয়ে আমি যেসব কথাগুলো বলা দরকার, আমি আপনাকে প্লাস যারা বড় রাজনীতি করতেছেন, আমি সবাইকে বলি আর কি, আপনাদের রাজনীতির প্রথম ধর্ম হওয়া কথা মানুষকে ভালোবাসা। আপনি কিন্তু মানুষকে ভালোবাসেন না, ফেক ফেক ফেক। আমাদের রূপগঞ্জের ওলে মাদকের ব্যবসার এক নাম্বার, ওলে এক নাম্বার হুতা, সে বলে ছাত্র দলের বড় লিডার,
তাহলে আপনি আমাকে বলেন যে মাদকের ব্যবসা করে তারেক সাহেব, যে ডেলি চান্দা উঠায়, রিক্সার থেকে, বেবি ট্যাক্সি থেকে, সব জায়গা থেকে চান্দা উঠায়, যে যতগুলা ফ্যাক্টরি থেকে জুটের ব্যবসা খায়, ফ্যাক্টরিওয়ালাদের হুমকি দেয়, ধমকি দেয়, সেই ধরনের চরিত্রের লোক আপনি কি নমিনেশন দিয়ে দেশটাকে ধ্বংস করবেন? আপনি কি তাদের সামনে এমপি হওয়ার সুযোগ করে দিবেন যে দেশটাকে ধ্বংস করে ফেলার জন্য? আমি তো মনে করি মোটেও না, আপনি সেই ব্যক্তি না। আমি আপনাকে ভালো করে চিনি, আপনি আমাকে চিনেন, আমি জানি এটা আপনি করবেন না, এটা আপনার রক্তে নাই, করেন না আর কি, এদের কথাবার্তা শুনেন না। বিএনপির ভিতরে সিন্ডিকেট গ্রুপ আছে, এই এক সিন্ডিকেট, ওই সিন্ডিকেট, ওই সিন্ডিকেট, এক একজন দেখবে এক একটা সিন্ডিকেটের সাথে কানেক্টেড। এই জায়গায় আপনার এটা বাদ করে দিব, আবার ওই জায়গায় জয়েন করব। এই জিনিসগুলো তার হিসেবে আপনাকে খুব কষ্ট করে দেখা দরকার। আপনি মনে করেন না যে আমি আপনাকে দলে কোনো খারাপ কথা বলতেছি, তা না, দেশে ভালোবাসি রে, পিওর, 100% পিওর, কোনো বেজান নাই আমার। আমার স্বার্থ এটাই, আমার কোনো পদ পদবি দরকার নাই, আমার কোনো টাকাও দরকার নাই, আল্লাহ আমার ভোট দিছে। তবে আমি চাই আমার দেশটা ভালো হোক। এই আমি নাহিদ, সার্জিস, হাসনাত, পাটোয়ারি, আক্তার, আমি তোমাদের সবাইকে বলে দিই কষ্ট করে আর কি, যেইভাবে নামছিল ওইভাবে কিন্তু দেশটাকে স্বাধীন করে যেতে হবে একদম। তার আগ পর্যন্ত পাওয়া পিছনে কোনো সুযোগ কিন্তু নাই। আমি তারেক সাহেবের অনুরোধ করব যে আমাদের সবার সাথে, আপনি যদি দেশটাই ভালোবাসেন, আসেন আমরা সবাই মিলে কাজ করি, অসুবিধা কোথায়?